হ্যালো গাইজ, ভেরি ভেরি গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে। তো অভিমিত্র ব্লগস তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা দেয়। একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। যে যেখান থেকে দেখছো ব্লগটা, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করতে পারিনি, তাই ভাবলাম লাঞ্চে এসে ব্লগটা স্টার্ট করে নিই। এসে 1 ঘন্টা হয়ে গেলো, এসে ঘরের কাজগুলো মোটামুটি করে নিলাম, স্নান করে নিলাম, এখন খেয়ে নেব। তো চলো, দুদিন থেকে ব্লগটা স্টার্ট করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছে, কারণ শরীরটা বেশি ভালো যাচ্ছে না। তো কালকে তো অবস্থা খুবই খারাপ ছিল। যাই হোক, রাতে তো ঘুম হতে পারছি না, রাত্রে জ্বর চলে আসছে। তো চলো এখন তাহলে একটু খেয়ে নিই। হচ্ছে এসে তাড়াতাড়ি কাজগুলো করে নিলাম, যে একটু শোবো। 1 ঘন্টার মধ্যে খাওয়া কাজ সব কমপ্লিট করতে হবে। তো চলো এখন ফটাফট ভাতটা বেড়ে নিই, বাবানকে খেতে দিই, আমিও খেয়ে নিই। পরে কথা হচ্ছে হবে, এখন রাখছি। হ্যালো বন্ধুরা, তো চলে এলাম ডিউটি থেকে। খিদে পেয়ে গেছে, তো তোমাদের দাদাভাই চায় চায় করছে, তো চাটা খেতেই হবে। তো ভাবলাম একটু পাস্তা বানিয়ে নিই। পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি, এখানে একটু পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি। ডিম তো দেবো না, কারণ তোমাদের দাদাভাই খাবে না। তো এবার আর এদিকে চায়ের জলটাও ফুটিয়ে নিচ্ছি। দুধ জড়ো করে তেলটা দিয়ে দিই আর পাস্তাটা বানিয়ে ফেলি। চলো, চাটা হয়ে গেছে আর পাস্তাটাও ঘর মধ্যে মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো না, পাস্তাটা না দেখে নামাতেই পারি না। তো চলো একটু মশলা দিই। হ্যালো ফ্রেন্ডস, তো পাস্তা রেডি, চায় চায় রেডি, বাবান একদম বিস্কুটের ডাবা নিয়ে বসেছে। তো চলো এবার চাটা খেয়ে নিই। তো চলো খেয়ে নেই, পরে কথা হচ্ছে গরম গরম। হ্যালো ফ্রেন্ডস, তো রাতের রান্নাটা হয়ে গেছে। তো কি রান্না হলো বলো তো? একদম হালকার মধ্যে কিন্তু খুব প্রিয়। চলো কি রান্না হলো। রান্না হলো আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ডাল, এই হলো রাতের রান্না। তো চলো, আলু সেদ্ধটাও মাখা হয়ে গেছে, ভাতটা বেড়ে নিই। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো সবাইকে গুড নাইট বলি, অনেকটা রাত হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অভিমিত্র ব্লগসের পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, টাটা।